হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবার আসরে রেখে দিয়ে যে কথা আপনাদের বোঝাতে চাইছিলেন, তাহলে আপনি যদি নিজেকে একজন ধার্মিক বলে দাবি করে থাকেন, আপনি যদি নিজেকে একজন ধার্মিক ব্যবসায়ী বলে দাবি করেন, তাহলে আপনি ফরজ ছাড়তে পারবেন না, আর সুন্নতে মুআক্কাদাও ছাড়তে পারবেন না, আর ওয়াজিবও ছাড়তে পারবেন না, যদি নিজেকে একজন ধার্মিক ব্যবসায়ী বলে দাবি করে। এবার আপনাকে খুঁজে বার করতে হবে ফরজ কোনগুলো। ফরজ অনেক আছে, যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এইভাবে ঈমান আনাও ফরজ। একাধিক ফরজ কাজ আছে। এক কথায় আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে যেটাকে বান্দাকে নির্দেশ করেছেন, যেটা বান্দাকে নির্দেশ করেছেন, সেটাই আমাদের জন্য হলো ফরজ। এক কথায় অকট্ট দলিল দিয়ে যেগুলো নির্দেশ করা হয়েছে সেগুলোই হলো ফরজ। তার মানে আপনি নিজেকে যদি ধার্মিক একজন ব্যবসায়ী বলে দাবি করেন, তাহলে আপনি ফরজ কাজগুলো ছেড়ে দিতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছে, দেখবেন তারা নানা রকম ভাবে উদাহরণ দিয়ে ফরজ কাজগুলো ছেড়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছে, দেখবেন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। বললি বলবে কাজের চাপ, বিরাট চাপে আছে হুজুর, নামাজ পড়ার টাইম পায় না। আমাদের সমাজে কিছু মহিলা আছে, দেখবেন ছোট বাচ্চার মা হলে সেও দেখবেন নামাজ ছেড়ে দেয়। বললি বলবে বাবু, ছোট ছেলে যখন তখন পেছাব করে দেয়, যখন তখন পিসাব করে দেয়, পেছাব করে দেয়, নামাজ পড়বো কি করে? এই অজুহাত দিয়ে নামাজ থেকে এড়িয়ে যায়। প্রথমত আপনাকে মনে রাখতে হবে, মহিলাদের জন্য শরীয়ত যে ছাড়টা দিয়েছে, সেটা ছাড়া আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিতে পারবেন না। মহিলাদের জন্য শরীয়ত যে রোজা ছাড় দিয়েছে, যদিও আবার পরে রোজা রেখে নেবার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু মনে রাখবেন মহিলাদের জন্য শরীয়ত যে নামাজ ছাড় দিয়েছে, যেটা মহিলাদের জন্য ছাড় দেওয়া হয়েছে, মাসে যে ছাড়টা আছে, ওই ছাড়টা ছাড়া ইচ্ছাকৃতভাবে কোনো দিন আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিতে পারবেন না, কোনো অজুহাত খাটবে না। এই জন্য ইসলাম এত সুন্দর ব্যবস্থা করেছেন, ইসলাম জরুরতের ব্যবস্থাও করে দিয়েছেন। তুমি বান্দা দাঁড়িয়ে নামাজ যদি না পড়তে পারো, তুমি বান্দা বসে বসে পড়ো, তুমি বান্দা বসে বসে যদি না পারো, তুমি বান্দা শুয়ে 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 নামাজ পড়ো, তবুও নামাজ পড়ো, তবুও আমাকে স্মরণ করো। এই জন্য নামাজ পড়া মানে আল্লাহকে স্মরণ করা। কেউ যদি নামাজ ছেড়ে দেয়, এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার আল্লাহর সঙ্গে তার কোনো কানেকশন থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা থেকে, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। ইন তানসুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে
সাহায্য করব, আমি তাকে সাহায্য করব। এই জন্য নামাজ পড়লে আল্লাহর সাহায্য চলে আসে, নামাজ পড়লে আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি হয়ে যায়। এই জন্য যতক্ষণ আপনার নাক দিয়ে যতক্ষণ আপনার নাক দিয়ে শ্বাস চলবে, যতক্ষণ আপনার নাক দিয়ে শ্বাস চলবে ততক্ষণ নামাজ চলবে। যেদিনে শ্বাস নেওয়া বন্ধ হবে সেদিনে নামাজ বন্ধ হবে, তার আগে পর্যন্ত কিন্তু নামাজ ছাড়া যাবে না। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে ফেরির ব্যবসা করলেও উদাহরণ দেওয়া, কথা বলে না গ্রাম ঘুরি হুজুর, উদাহরণ দেওয়া, উদাহরণ দেওয়া, আরে কথা বলে না, উদাহরণ দেওয়া যাবে না। ছোট ছেলের মা হুজুর, অজুহাত দেওয়া যাবে না, কোনো অজুহাত চলবে না। হুজুর আমি মাঠে খাটি, কোনো অজুহাত চলবে না, মাঠেতেই নামাজ পড়ে। এই জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীটা আপনার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। আপনি যেখানে থাকবেন সেখানেই নামাজ হবে। গোটা পৃথিবীটা আপনার জন্য আল্লাহ মসজিদ বানিয়েছেন, যেখানে থাকবেন সেখানেই নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজের জন্য কতগুলো শর্ত আছে আপনাকে মিলিয়ে দেখতে হবে। যদি জায়গা পাক থাকে, শরীর পাক থাকে, কাপড় পাক থাকে, এরকম ভাবে শর্তগুলো বেরাবেন। কেন নামাজের ভিতরে কিছু ফরজ আছে, বাইরে কিছু ফরজ আছে, মোট 13টা ফরজ। এই 13টা ফরজের দিকে লক্ষ্য রেখে যদি দেখেন সব ঠিক আছে, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। এখন আবার মোবাইলের যোগ, প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন, কম্পাস আছে, অ্যাপস আছে। ওই যেই বাবা মারবেন, মারলে আপনাকে পশ্চিম দিক কোনটা, পূর্ব দিক কোনটা, উত্তর দিক কোনটা, দক্ষিণ দিক কোনটা, সব আপনাকে দেখিয়ে দেবে। ওই পশ্চিম দিকে মুখ করে স্যালোর পানিতে মাঠেতে ওযু করে আপনি পশ্চিম দিকে মুখ করে আপনি গামছাটা বিছিয়ে দিয়ে, ধোয়া গামছাটা বিছিয়ে দিয়ে ওই আলের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। আমার মালিক যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, ওই আলের মাথায় নামাজ পড়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নামাজ আপনি ছাড়তে পারবেন। আপনাকে ব্যবসা করতে গেলে কি বলেছিলাম, ফরজ কাজ, কোন ফরজ কাজ ছাড়া যাবে না, যেগুলো আল্লাহ ফরজ করেছেন মনে রাখতে হবে। এই জন্য আপনি তার মধ্যে একটা, সেটা আমি বলছিলাম কি, সলাত। কেন সলাতটাই মানুষ বেশি উদাহরণ দিয়ে দেয়, এই জন্য সলাত আপনি ছাড়তে পারবেন না। আর সলাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি, দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো, দিন কায়েম করলো। যে নামাজ ছেড়ে দিল, দিনকে ধ্বংস করলো, দিনকে খতম করলো, দিনকে শেষ করলো। কথা কিছু বুঝতে পারছেন? নামাজ আপনি কোনো অজুহাত দিয়ে ছাড়তে পারবেন না। আপনি যেখানে থাকেন সেখানে নামাজ পড়েন। হ্যাঁ, আমরাও তো রাস্তাঘাটে থাকি, তাহলে নামাজ ছাড়লে হবে? গাড়ির ভেতরে পানির বোতল আছে, 2 লিটার করে পানির বোতল, বসে বসে ওযু করে নাও, নিয়ে কম্পাস মারো, কোন দিকে পশ্চিম দেখো, দেখে আল্লাহর নাম নিয়ে শুরু করো। যদি তোমার হিসাব থাকে আমি এতটা রেঞ্জ চলে এসেছি, আমি মুসাফিরের আওতায় পৌঁছে গেছি, তখন তুমি মুসাফিরের নামাজ পড়ে নাও, কসরের নামাজ পড়ে নাও, কসরের নামাজ পড়ে নাও। ফরজ নামাজটা 4 রাকাতটা 2 রাকাত আল্লাহ করে দিয়েছে আপনার জন্য। খুব পেছন টান যদি না থাকে, সুন্নতটাও পড়ে নেন, যেহেতু সুন্নতে মুআক্কাদা পড়ে নেন, আপত্তি নেই। আর যদি আপনি মুসাফির না হন, তাহলে আপনাকে পুরো নামাজই আদায় করতে হবে। জোহরের নামাজ পড়বেন ক রাকাত? কথা বলে না, ক রাকাত? 12 রাকাত। 4 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, মোট 12 রাকাত। আচ্ছা, এর ভেতর থেকে ছাড়েন ক রাকাত? একটাও ছাড়েননি? বাহ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। খুব পেছন টান থাকলে, খুব পেছন টান থাকলে একেবারে অটো আসার টাইম হয়ে গেছে, কি টোটো দাঁড়িয়ে আছে, কথা বলে না। আরে বুঝেন, অটো টোটো বোঝেন তো নাকি? আরে বাবা, অটো চাস্তো ভাই টোটো, বুঝেন না? কি বিপদে পড়েছি আল্লাহ। হ্যাঁ, একেবারে টোটো দাঁড়িয়ে আছে, কি অটো আসার টাইম হয়ে গেছে,
কি বাস দাঁড়িয়ে আছে, এবারে বাস ঢুকবে আর 5 মিনিট, তখন কি হবে? নফল ছেড়ে দিয়ে মার দৌড়। আরে কথা বলছেন না কেন? হয় কি হয় না? হ্যাঁ, খুব তাড়াতাড়ি থাকলে হয়তো অনেক সময় ছেড়ে দেওয়া হয়, তবে চেষ্টা করবেন এটাও পড়ার। কেন? আল্লাহ রাজি হয়, খুশি হয়। এই নফলটাকে আর মুস্তাহাবটাকে আল্লাহ ইচ্ছা করলে অ্যাডিশনাল হিসাবেও কাজে লাগিয়ে দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে লাগাতে পারে। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ পেরেশান হয়ে যাবে, আর আপনি ওই যে রাতের অন্ধকারে শুয়ে শুয়ে বিছানায় শুয়ে আছেন, কিছু কাজ নাই, মাথার গোড়ায় একটা তসবিহ ছিল, তসবিহটাকে নিয়ে এইভাবে কিছুবার টেনেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার, এই আল্লাহর নামে তাসবিহগুলো পড়ছেন, পড়তে 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 একবার পুরো রাউন্ড ঘুরিয়ে দিয়েছেন, দিয়ে ঘুমিয়ে গেছেন। ওই এক তাসবিহ টেনেছেন। আল্লাহ ইচ্ছা করলে ওই ভালো কাজটাকে যদি পছন্দ হয়ে যায়, কিয়ামতের দিনে আপনার উপকারে এসে যেতে পারে। এজন্য অ্যাডিশনাল হিসাবে আল্লাহ কাজে লাগাতে পারে, এটাকে ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না, চেষ্টা করবেন। যদি বাই চান্স পানা পারেন সেটা আলাদা কথা, ভিন্ন কথা। চলুন তাহলে 4 রাকাত সুন্নত। এই সুন্নতটা তো ছাড়েন না মনে হয়, নাকি? ছাড়েন না কেন বলেন তো? এটা হলো সুন্নতে মুআক্কাদা। ব্যবসা করতে গেলে কি বলেছিলাম? ফরজ আদায় করবেন, আর সুন্নতে কথা বলে না, কি বলেছিলাম? সুন্নতে মুআক্কাদা, এটাও ছেড়ে দেবেন না, এটাও আদায় করবেন। এই যে 4 রাকাত সুন্নতটা আগে পড়েছেন, 4 রাকাত ফরজ পড়েছেন, তারপরে 2 রাকাত সুন্নাত পড়েছেন, ফের 2 রাকাত নফল পড়েছেন, ব্যাস এই 12 রাকাত নামাজ হয়ে গেল। আসরের নামাজ পড়েন ক রাকাত? আসর পড়া হয় ক রাকাত? 8 রাকাত নামাজ পড়া হয় 4 রাকাত করে। এই 4 রাকাতটা ছেড়ে দেওয়া হয় কেন? এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হয় না। জি, নবী পড়েওছেন, ছেড়েওছেন, তাই আমরা যদি ছেড়ে দিই গুনাহ হবে না, আর পড়ে নিলেও আল্লাহ নেকি দেবে, সব থেকে বঞ্চিত করবে না, তবে অতটা চাপ নেই। যদি ছেড়ে দেওয়া হয় গুনাহ হয় না, কিন্তু নামাজ 8 রাকাত ছেড়ে দিলে গুনাহ হয় না, এটা গায়ের মুআক্কাদা। কিন্তু ব্যবসা করতে গেলে কি বলেছিলাম? সুন্নতে মুআক্কাদা ছাড়া যাবে না। গায়ের মুআক্কাদা যদি ছেড়ে দেন সেটা আলাদা কথা, যদি পড়েন আলহামদুলিল্লাহ নেকি হবে, সওয়াব হবে, সওয়াবের হকদার হবেন ইনশাআল্লাহ। তাহলে আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ কথা বলে না ক রাকাত? 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এই হলো 7 রাকাত। এর ভেতরে কোনটা ছাড়েন? ছাড়লে ওই নফলটাই হুজুর, না হলে ছাড়ি না। আর আলহামদুলিল্লাহ বেশিরভাগ সব পড়াই হয়, কথা ঠিক কি না? আলহামদুলিল্লাহ, মাগরিব হয়ে গেল। আচ্ছা, এশার নামাজ ক রাকাত? জোরে বলো। 17 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল। ক রাকাত হলো? 17 রাকাত। পড়া হয় ক রাকাত? 17ই। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। আমার ভাই বলেছে 17 রাকাতই পড়া হয়, আলহামদুলিল্লাহ। বলেন বাবাজিরা, কিছু মাইনাস হয় না কি থেকে? অনেকে 13 রাকাতও পড়ে। হ্যাঁ, এই যে 13 রাকাত পড়ে কেন? এই 4 রাকাতটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, এই চাপ নেয় না, এই জন্য গায়ের মুআক্কাদা বলে ছেড়ে দেয়। কিন্তু ব্যবসা করতে গেলে কি বলেছিলাম? আপনি সুন্নতে মুআক্কাদা ছাড়তে পারবেন না। গায়ের মুআক্কাদা কিন্তু আমি বলিনি, সুন্নতে মুআক্কাদা বলেছিলাম। তাহলে সুন্নতে মুআক্কাদা পড়ছেন, গায়ের মুআক্কাদা গুলো আপনি ছেড়ে দেন, তবে পড়লে নাকি হবে, কথা বোঝা গেল? এরপরে ফরজ, তারপরে সুন্নত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, তারপরে 3 রাকাত বেতের। এই বেতেরটা কি? বেতেরটা হলো ওয়াজিব। এই যে ব্যবসা করতে গেলে কি বলেছিলাম? ওয়াজিব ছাড়তে পারবেন না। রাতের বেলা আপনি ওয়াজিব নামাজ আদায় করলেন, বেতেরের নামাজ রাতের বেলা পড়েছেন, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল, 12 রাকাত 17 রাকাত নামাজ আপনি আদায় করেছেন। রাতে আপনি বেতেরের নামাজ আদায় করেছেন, ওয়াজিব আদায় করেছেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় এক চাচার সঙ্গে আপনার দেখা হয়ে গেছে। যেমনি চাচার সঙ্গে দেখা হয়ে গেছে, চাচা আপনাকে
দেখে সালাম দিল আসসালামু আলাইকুম, কিন্তু আপনি রেগে গেলেন। রেগে গিয়ে আপনার মনে মনে কোনো সেদিনে চাচার দোকানে যখন চা খেতে গিয়েছিলাম 12 টাকা বিল হয়েছিল, আমি 2 টাকা নিতে বারণ করেছিলাম, আমার কথা শোনে না, কত কথা কাটাকাটি হলো, আর আজকে আবার আমাকে সালাম দিচ্ছে, আমি তো সালামের উত্তর দেবো না। মুখটা ঘুরিয়ে চলে গেলেন। যেই মুখটা ঘুরিয়ে গেলেন রাতের ওয়াজিব আদায় করলেন আর সকালের ওয়াজিব তাহলে আপনি মনে মনে ভাবছেন শুধু বেতের নামাজটা পড়াই ওয়াজিব, এমনটা নয়। আসলে অনেক কাজ আছে ফরজ, অনেক কাজ আছে ওয়াজিব। তাহলে এই যে আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, ওগো আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। ওয়া আলাইকুম আসসালাম, ওগো আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। নবী আমার কত সুন্দরভাবে শিখিয়ে দিলেন, সালাম দিলে মানুষের সঙ্গে সম্পর্ক বেড়ে যায়। সালাম দিলে একটা অপরিচিত ব্যক্তি মুহূর্তের মধ্যে পরিচিত হয়ে যায়। এজন্য রাসূল বললেন এটা তোমাদের মধ্যে একটা হকের মধ্যে পড়বে। হাক্কুল মুসলিম আল মুসলিমে খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইআদাতুল বারিস ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইযা বা'তুদ দাওয়াত ওয়া তাসমিতুল আতিস। আল্লাহ নবী বললেন এক মুসলমানের উপরে 5টা হক পড়তে হবে। তার মধ্যে 1 নম্বরে হলো রাদ্দুস সালাম, দেখা হলে সালাম দেবে। আর আপনার 2 টাকা নিয়ে ঝগড়া হয়েছে বলে ওয়াজিব ছেড়ে দিলেন। ওয়াজিব ছাড়লে কি হবে? কথা বলে না। ওয়াজিব ছাড়লে কি হবে? শুধু গুনাহ নয়, গুনার 2টো ভাগ আছে, একটা হলো কাবিরা গুনাহ আর একটা হলো সাগীরা গুনাহ। ওয়াজিব যদি কেউ ছেড়ে দেয় কাবিরা গুনাহ হবে, ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সেটা কাবিরা গুনাহ হবে। আর যদি কোনো ব্যক্তি ওয়াজিবকে অস্বীকার করে, ওয়াজিবকে যদি কেউ ইনকার করে অস্বীকার করে, তাহলে সে মানুষটা ফাসিক বলে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি ফরজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে কাবিরা গুনাহ হবে। আর যদি কোনো ব্যক্তি ফরজকে ইনকার করে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তিটা কাফেরে পরিণত হবে। কিছু কথা বুঝতে পাচ্ছেন? কি চাপ জিনিস বুঝতে পাচ্ছেন? ওয়াজিব ছেড়ে দিলে কি হবে আর ফরজ ছেড়ে দিলে কি হবে বুঝতে পাচ্ছেন? এই যে আসরের নামাজ পড়ে এক যুবক বেরিয়ে আসছে আর এক যুবক বসে আছে মাচায়। কোথায় গেলি রে? এই নামাজ পড়তে গেছিলাম। একটু মুচকি হেসে বললো নামাজ পড়তে গেলাম। যেই বলেছে নামাজ পড়তে গেলাম, সঙ্গে সঙ্গে এই ছেলেটা বলছে তুই বাবু নামাজও পড়িস, তুই আবার মৌলী সাহেব না হয়ে যাস কোনোদিন, তুই আবার নতুন নামাজও ধরে গেলি। আমি বাবু ওইসব ভালো লাগে না, এই বয়স থেকে নামাজ ছাড় দিকিনি, অনেক হয়েছে, বয়স এখন অনেক বাকি আছে। যেই এই ইনকার করে দিল ওই ছেলেটা কাফের হয়ে গেল। অস্বীকার করলে ইনকার করলে কাফের হয়ে যাবে যদি কেউ ফরজকে করে। কেন বলেন তো? ফরজ মানে কার কথা? আল্লাহর কথা। ফরজ মানে আল্লাহর কথা। আল্লাহর কথা মানে কিসের কথা? কোরআনের কথা। আল্লাহর কথা মানে কোরআনের কথা। তাহলে অস্বীকার করছেন আপনি কোরআনকে, কোরআনকে অস্বীকার করা মানে কথা কিছু বুঝতে পাচ্ছেন বাপ? বুঝে যাচ্ছে? গজল, ওফ আল্লাহ, এই 5 মিশালি সোতালি এমন পড়ি ভাই, আমি যে কার মন জয় করব নিজেই ঠিক করতে পারি। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, চাচা বলছে ওষুধ দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে কত রকমের কাস্টমার আছে, সবার মন জয় করা খুব চাপ। কথা বুঝতে পারছেন না? আজখানে দেবো একটা গজল দেবো এখন। যাক, ঠিক আছে বাবাজি আমার ভাইরা। হ্যাঁ বুঝতে পারছি, আমি কিছুতে একটা বুঝাতে চাইছি আপনাকে। আমি যিনি জিজ্ঞাসা করলাম কি বলতে চাইছি, যে গজল শুনি। যাক, এখন তো গজলের লোক বেরিয়েছে, ভালো ভালো শিল্পী বেরিয়েছে এখন।
কথা বুঝতে পারছেন না? এখন 4টে 6টা করে শিল্পী তুলে দিচ্ছে স্টেজে, দিয়ে একবারে গজল, মানে যেন মনে হচ্ছে একেবারে যেন সেই বৃষ্টি বর্ষণ হচ্ছে। কি গজল, উড়ি সর্বনাশ! স্পিকারের সামনে, বক্সের সামনে বসতে পারা যায় না, এমন গজল হচ্ছে। আর সর্বনাশ, গজল হচ্ছে না কোনো আপনার কি বলে ঢোল বাজছে, না কি যে হচ্ছে, কি করতে চাইছে, ওই সর্বনাশ, মাথা খারাপ। শিল্পীও তো সব খাতারনাক খাতারনাক শিল্পী, হাতের জামার ডিজাইন আলাদা, গলার ডিজাইন আলাদা, এইখানে আলাদা, কোমরে আলাদা, নিচের ডিজাইন আলাদা, উড়ি সর্বনাশ। চোখেতে সুরমা, চশমার ডিজাইন আলাদা, হাই রে হাই, মুখ টুক ফেস করে স্টেজে উঠেছে লড়াইয়ের ময়দানে। চলেন বাবা, যা পারিস কর, আর কি বলবো। শরীয়ত বিরোধী কাজ হলো তো বলা যাচ্ছে না এখন ঠিকঠাক ভাবে, বললেও তো বলবে বিরোধিতা করছে। খুব চাপ, খুব চাপ। আর সব থেকে যেটা শরীয়ত বিরোধী কাজ, সেটা হচ্ছে কি জানেন? ছেলে আর মেয়ে এক জায়গায় এসে বসে শোনে ওদের গজল। এটা হলো শরীয়ত বহির্ভূত কাজ, শরীয়ত বিরোধী কাজ। ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ এক জায়গায় এসে, ওই আপনার কি বলে চটেতে এসে, সব পাড়ার ছেলে মেয়ে সব এক জায়গায় এসে বসে বসে ওদের গজল শোনে। এটা সব থেকে না জায়েজ কাজ। যাক, যা পারিস কর, মরলে সব বুঝবি, আর কি বলবো। দাঁত চিবিয়ে এটাই বলি, আর মরলে সব বুঝবি, আর কি বলবো। যাক, যা পারিস কর, বললে আবার রাগ হবে বেশি, কথা ঠিক কি না? যাক, আর কি বলবো, হক কথা বললেও বিপদ। যে একটা কথাই বলে না, বলি তো মা মার খায়, না বলি তো বাপ ব্যাং খায়। বলি তো মা মার খায়, না বলি তো বাপ ব্যাং খায়। বললেও বিপদ, না বললেও বিপদ। বললে এইখানে বিপদ, আর না বললে ওখানে বিপদ। আল্লাহ বলে চলে আয়, তোকে সাইজ করছি। জানিস তো বললিনি কেন? খুব চাপ, খুবই চাপ। কোন দিকে যাবেন? আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বুঝাতে বুঝাতে আমি চলে এলাম। কোথায় ছাড়লাম বলেন দেখিনি? কোথায় ছেড়ে এলাম ভাই? হ্যাঁ, নামাজের চ্যাপ্টার নিয়ে চলছিল। কোথায় ছেড়েছিলাম? ফরজ ছাড়লে কি হবে, ওয়াজিব ছাড়লে কি হবে। হ্যাঁ হ্যাঁ, কাবিরা গুনাহ হবে, ফাসেক হয়ে যাবে। আর ওইখানে ফরজ ছেড়ে দিলে ইচ্ছাকৃতভাবে কাবিরা গুনাহ হবে। যদি ইনকার করে, অস্বীকার করে ফরজকে, তাহলে কাফের হয়ে যাবে। এত সহজ নয়, কত মাসলা জটিল, বুঝতে পারছেন তো? এজন্য রাসূল বলেছেন, রাসূল সুন্দর করে জানিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? মানুষ সকালবেলা থাকবে মুমিন, আর সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হবে। সন্ধ্যেবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। এরা নিজেরা জানবে না যে কাফের হয়ে বসে আছে। চলেন ভাইরা আমার, কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। তাহলে এই যে সালামটা আপনি দিলেন না, মুখ ঘুরিয়ে চলে গেলেন, তার মানে এখানেও কিন্তু আপনি ওয়াজিব ছেড়ে দিলেন। ওয়াজিব ছেড়ে দিলেন। এই জন্য আপনাকে যত ওয়াজিব কাজ আছে, আপনি ব্যবসায়ী হলে ওয়াজিব কাজগুলো আদায় করতে হবে। যত ফরজ আছে, ফরজগুলো আদায় করতে হবে। তবে যদি ফারজে কিফায়া যদি ছেড়ে দেন, এতে সমস্যা নাই, কিন্তু ফারজে আইন যদি না যদি করে, এতে সমস্যা হয়। কেননা আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, কিছু যুবক ছেলেরা আছে দেখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে ভালোবাসে না, জোহর আসর মাগরিব ইশা পছন্দ হয় না, কিন্তু লোকে মরে গেলে মরা লোকের নামাজ পড়বো, এটা বড় পছন্দ হয়। কথা বলেননি কেন? আছে না? হায়দ্রাবাদ থেকে প্লেনে করে চলে আসছে, মরা লোকের নামাজ পড়বো, জানাজার নামাজ। হ্যাঁ না, কিছু বলেন না রে বাবা। দিল্লি থেকে ফ্লাইটে করে চলে আসছে, মরা লোকের নামাজ পড়বো, জানাজার নামাজ। দিল্লি থেকে ফ্লাইটে করে চলে এলো,
ফ্লাইটে করে দমদমে চলে এলো, সেখান থেকে 4 চাকা গাড়ি নিয়ে এসে পৌঁছে গেল। ঘড়ির কাঁটায় যখন 1:30টায় জানাজা হবে, আর যুবকটা যখন দেখা যায় 1:25-এ এসে পৌঁছে গেল। গোটা দর্শক, গোটা শ্রোতা, গোটা মুসল্লিরা যখন জানাজার নামাজ আদায় করবে বলে কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে, বলো ওই যুবকটা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ল। গাড়ি থেকে নেমে পড়েছে, দিল্লি থেকে আসছে। অমনি দেখা যায় পাড়ার একটা ছেলে পানি নিয়ে তাড়াতাড়ি করে দৌড়াচ্ছে, ওযুটা করে যাতে তাড়াতাড়ি করে অন্তত জানাজাটা পড়তে পারে। যুবকটা গাড়ি থেকে নেমে ওই রকম শার্ট পরেছে, ওই রকম জিন্সের প্যান্ট, হাতে বালা, পুরো জানাজা পড়তে আসছে। কথা বুঝছেন? ও নেমেই খালি শার্টের কলারটাকে একটু উল্টে দিয়ে বুঝিয়ে দিল আমি দিল্লি থেকে ফিরছি। কথা বুঝছেন? ছেলেটা এসে যখন দাঁড়িয়েছে, এখন ওর সামনে পানিও নিয়ে এসে পৌঁছে গেছে। এখন পানি নিয়ে এসে যখন পৌঁছেছে, উজু করার নিয়ম ভুলে গেছে। কথা বুঝছেন না? কেন সেই লোক মরে গেলে তবে তো পরে, আরে কথা বলে না। সে কবে লোক মরেছিল তখন জানাজা পড়েছিল, উজু করেছিল। আর সেই ঈদ বকরিদ হলে পরে তাও কি উজু করে আল্লাহ ভালো জানে। আবার মরা লোকের ফের উজু করতে গেছে, এখন উজু ভুলে গেছে। এখন পাড়ার এক চাচা, মুসল্লি চাচা বলে, সর্বনাশ করেছি, তো উজু করতে গিয়ে কিন্তু করছে, মানে ভুলে গেছে। তখন এসে ওকে বলছে, কোচি আগে হাত দুটো ভালো করে এই কবজি পর্যন্ত ধুয়ে তারপরে কুল্লি করো। 3 বার কুল্লি করো, গড়গড়ের সহিত কুল্লি করো, নাকে পানি দাও, নরম অংশ পর্যন্ত পানি দাও, যতটা দিলে পারো দাও না, চাপ নেই, নাকে দাও। তারপরে মুখটাকে ভালো করে ধোও, তারপরে 2 হাতের কুনুই পর্যন্ত ভালো করে ধুয়ে নাও। তারপরে কি করবে, মাথা মাসা করো, তারপরে পায়ের গিরাটা ধুয়ে নাও। ধুয়ে ওকে দাঁড় করিয়ে দিয়ে বলছে, চলে যাও, এবারে তুমি দাঁড়িয়ে যাও, এবারে জানাজা পড়ে নাও। ব্যাস, ও ছেলেটা তখন উজু করে নামাজে দাঁড়িয়ে গেল। আসলে কিন্তু উজুর ফরজ কটা, উজুর মুস্তাহাব কোনগুলো, ওজুর সুন্নত কোনগুলো, কিছুই জানে না, কিছুই জানে না। এইজন্য সব আপনাকে আমি বলেছিলাম কি, ব্যবসা করলে সব ফরজ আপনাকে আদায় করতে হবে। এইজন্য ওজুর ফরজ কটা, জোরে বলেন? 4টে ফরজ। তায়াম্মুমের ফরজ কটা? জীবনে তায়াম্মুম মনে হয় করেননি। জীবনে তায়াম্মুম করেছেন? করেননি। হুজুর করিনি যখন আর ফরজ বলবো কি করে? কথা ঠিক যে কথা ঠিক না। তায়াম্মুমের ফরজও তো শিখে রাখতে হবে। আপনি যে জায়গায় পানি আছে উজু করতে যাচ্ছেন, সেখানে একটা বাঘ বসে আছে, কি করবেন? কি করবেন? তায়াম্মুম করবেন। হ্যাঁ, যেখানে আপনি ওযু করতে যাচ্ছেন, পানির জায়গা, কূপ বা কুয়া বা টিউবওয়েল যেখানে আছে, একটা বাঘ বসে আছে দূর থেকে দেখতে পাচ্ছেন, বা সিংহ বসে আছে দেখতে পাচ্ছেন, পানির কাছে যেতে পারবেন আপনি? তখন আপনার জন্য তায়াম্মুম ফরজ হয়ে যাবে। আপনি এমন অসুস্থ হয়ে পড়েছেন, পানি আপনার শরীরে লাগানো যাবে না, ডাক্তার বারণ করেছে, তখন আপনার জন্য তায়াম্মুম ফরজ হয়ে যাবে। কেন? পানি আপনি ব্যবহার করলে আপনার রোগ বৃদ্ধি পেতে পারে, বেড়ে যেতে পারে, তখন আপনার জন্য তায়াম্মুম ফরজ হবে। তায়াম্মুমের ফরজ কটা? 3টা। কি কি? 1 নিয়ত করা, 2 মুখমণ্ডল ভালো করে উত্তম রূপে মাসা করা, 3 2 হাতের কুনুই পর্যন্ত মাসা করা। এই 3টে ফরজ তায়াম্মুমের। এবারে কোন কোন জিনিসে তায়াম্মুম হবে সব একদিনে শিখিয়ে লাভ নেই। কি বলেন ভাই? কথা বলে না, এটা কিছু বলেন না রে বাবা। বলেন যে শোনেন। এই জন্য কি বলছিলাম, শিক্ষামূলক আলোচনার খুব দরকার। এই জন্য আপনাকে বুঝে নিতে হবে, কেন অনেক কিছু আপনি শিখতে পারবেন। কথা বুঝে আসছে? এই তায়াম্মুমের ফরজ হলো 3টা, আর ওযুর ফরজ হলো 4টা। 1 নম্বরে হাতের কোনুই পর্যন্ত ধৌত করা, না কবজি? কোনটা? কবজি। আচ্ছা ঠিক আছে, 1 নম্বরে হাতের কবজি পর্যন্ত ধৌত করা, 2 নম্বরে নাক ধোয়া, আচ্ছা 3 নম্বরে মাথা মাসা করা, বাহ ভালো বলছে তো। 4 নম্বরে পায়ের কোনুই পর্যন্ত ধৌত করা, আর 5 নম্বরে আর এই হাতের কোনুই পর্যন্ত ধোবেন না, তাহলে 5 নম্বর হলো। আচ্ছা 5 নম্বরে যদি হাতের কোনুই পর্যন্ত হয়, 6 নম্বর ধোবেন না? 6 নম্বর কোনটা বলেন তো? কুল্লিটা করবেন না? তাহলে 6 নম্বর হলো। কথা বলে না। 6 নম্বর হলো। কটা হলো? 6টা। আর বললেন কটা?
কি চাপ বলেন দেখিনি, সমস্যা খুব। সেদিনে এক জায়গায় এই ওয়াজ করতে গেছি, এক লোক 9টা শুনিয়েছে। আমি বললাম ভাই 10টার ওপরে আর যাবেন না, আমি আবার টানতে পারবো না, কেন আমাকে টেনে বুঝাতে হবে তো। শোনেন, আপনাকে বলেছিলাম ফরজ ছাড়বেন না, কি তাই ব্যবসা করতে গেলে, মনে আছে আপনার? মনে আছে? ওজুর ফরজ হলো 4টা, কিন্তু এর ভেতরে কিছু সুন্নত ঢুকে গেছে, কিছু মুস্তাহাব ঢুকে গেছে, যার কারণে একটু লম্বা হয়ে গেছে। আর আপনি সব পাইলে চালাচ্ছেন তো ধরতে পারেননি কোনটা কি। এই 4টে খালি শুনে শুনে শিখে গেছেন, কিন্তু কোনটা আসলে ফরজ আর কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব সেগুলো জানেননি। শোনেন, ওজুর ফরজ হলো 4টে। এক ইযা, যখন ইচ্ছা করবে, ইলা সলাহ, নামাজের জন্য, ফাগসিলু, ধৌত করো, উজুহাকুম, মুখমণ্ডল। কটা হলো? কথা বলে কটা হলো? উত্তর দিতে পারছে না। কটা হলো? কটা হলো? আবার বলছি, দেখেন, ইযা, যখন কুনতুম, ইচ্ছা করবে, ইলা সলাহ, নামাজের জন্য, ফাগসিলু, ধৌত করো, উজুহাকুম, মুখমণ্ডল। কটা হলো? 4টে হলো। ওই ভাই বলছে একটা হলো, আর ইনি বলছে 4টে হলো। 4টে হলো কি? কি সমস্যা বলেন দেখিনি। ওই জন্য আমাকে অনেক হুজুর বলে, অনেক ভাই কি বলে, অনেক কমিটির লোক শ্রোতা বলে, এটা হচ্ছে হুজুর, আপনি হুজুর একবারে সে কনফিউজ হুজুর, মানে মানুষকে কনফিউজে ফেলে দেন। যে এর মধ্যে কি 4টে পেলেন না একটা পেলেন, কোনটা? ইনি বলছে একটা। ওই ভাই কটা পেলেন? ওই ভাইও বলছে একটা। ভাই কটা পেলেন? 4টে পেলেন কি? আচ্ছা, আবার আমি আরেকবার আপনাকে বলি, ইযা, যখন কুনতুম, ইচ্ছা করবে, ইলা সলাহ, নামাজের জন্য, ফাগসিলু, ধৌত করো, উজুহাকুম, মুখমণ্ডল। কটা হলো? সমস্যা, একটা। চাচা বলছে একটা। বাবা, আমি তো আপনাকে কি বললাম, যখন নামাজের জন্য তোমরা ইচ্ছা করবে মুখমণ্ডল ধৌত করো, তাহলে নামাজের জন্য ইচ্ছা করবে, এটাকে আপনি একটা ধরছেন কেন? মুখমণ্ডল ধৌত করো, এটাই তো একটা। নামাজের জন্য, এই কাজের জন্য কি করব? কাজের জন্য মুখটা ফার্স্ট ধোবো, এটা হলো একটা, তাহলে মুখ ধোয়াটা একটা। বুঝে গেল কথা? বুঝে গেছে। আচ্ছা, এবারে দেখেন, তাহলে যখন তোমরা নামাজের ইচ্ছা করবে মুখমণ্ডল ধৌত করো, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত ইলাল মারাফিক, কোনই পর্যন্ত, টাকনা পর্যন্ত ধৌত করো। কটা হলো? কটা হলো? যা বাবা, কথা বলে না। কটা হলো? দুটো হলো। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, ওয়ামসাউ, মাসা করো, বিরুসিকুম, মাথা, তাহলে মাথা মাসা করো। কটা হলো? 3টে হলো। ওয়ারজুলাকুম, পা, ইলাল কাবাইন, টাকনা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত, তাহলে পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করো। কটা হলো? 4টে। তাহলে এই হলো 4টে ফরজ। বুঝা গেল ভাই? তাহলে আপনি নাক ধোয়া, কান ধোয়া যেগুলো বলছিলেন, কথা বলে না, বলছিলেন না, বলেননি? হ্যাঁ, এর ভেতরে এবারে কিছু সুন্নত ঢুকে আছে, কিছু মুস্তাহাব ঢুকে আছে। আর সুন্নত মুস্তাহাব ছাড়বেন না, কাজে লাগবে। কেমন? এই যে মাথাটা মাসা করলেন, এই মাথা মাসাটা ফরজ। যখন মাথা মাসা করছেন, কেমন করে করছেন? এই যে দেখেন, এই 3 আঙ্গুল সুন্নতি তরিকায়, এমনি মাথা মাসা করলে হয়ে যায়, কিন্তু সুন্নতি তরিকায় যখন করবেন, এই যে 3 আঙ্গুল ওপর দিয়ে যাচ্ছে আর 2 আঙ্গুল কানের গা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই 3 আঙ্গুল আর এই 1 আঙ্গুল হয়ে গেল। এবারে বাকি রইল কোনটা? এই একটা আঙ্গুল দেখেন বাকি রইল, এই আঙ্গুলটাকে কানের এই দিক দিয়ে ধরাচ্ছেন, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এবারে দেখেন উল্টো পিঠে, এইটা যেমন এই দিক দিয়ে গেছে, এই উল্টো পিঠে পানি রয়ে গেল। এই উল্টো পিঠের পানিটা যখন আপনি এই রকম করে ঘষে দিলেন, এই যে ঘষে দিলেন, এটা মুস্তাহাব হয়ে গেল। ভালো জোরে বলবেন না? তাহলে মাথা মাসা ছিল ফরজ, কিন্তু ঘাড় মাসা করাটা হলো মুস্তাহাব।
যদি বলেন আমার নেকির দরকার আছে তাহলে আপনি তুলতে পারেন, কেন একবার এই ঘাটটা মোসা করতে বেশিক্ষণ টাইম লাগে না। যদি মনে না আমার নেকির পাহাড়, তাহলে আপনার ব্যাপার, আমি আপনাকে চাপ দিতে পারবো না, যেহেতু 4টে ফরজ বলে দিয়েছি। যদি বলেন এরপরে আমার নেকির দরকার আছে তাহলে ঘাটটাকে ঘুরিয়ে নিতে পারেন, কেন প্রথমেই বলেছিলাম আল্লাহ ইচ্ছা করলে অ্যাডিশনাল হিসাবে কাজে লাগাতে পারে। কোনগুলো? নফলগুলো আর মুস্তাহাবগুলো, এগুলোকেও আল্লাহ ছেড়ে দেবেন না। কেন? আল্লাহ বলছে সামান্য পরিমাণও যদি ভালো কাজ করে তার প্রতিদান, তার বদলা আমি আল্লাহ দেবো। জোরে বলতে পারেন না? সামান্য পরিমাণও যদি ভালো কাজ করে তার বদলা, তার প্রতিদান আমি দেবো। সুতরাং এই যে আপনি যখন উল্টো দিক দিয়ে ঘুরিয়ে ঘাড় মাসা করলেন, আল্লাহ ইচ্ছা করলে এর বদলাটাও হাসরের ময়দানে দিয়ে দেবেন। জোরে বলতে পারেন না? তাহলে এইরকম মুস্তাহাব সুন্নত কিছু ঢুকে আছে। নাক ধোয়া, কুলকুচি করা, গার্গেল করা, এই ডান দিকে বাঁ দিকে এই যে মেসওয়াক করা, মেসওয়াক যদি না থাকে শাহাদাত আঙুল নিয়ে ঘুরিয়ে দেওয়া, এই যে আপনি উঁচু জায়গায় বসা, এই যে আপনি দোয়া পড়া, এগুলো সব অনেক সুন্নত মুস্তাহাব ভিতরে অনেক ঢুকে আছে। তাহলে মূল আপনি 4টে ফরজ জেনে গেলেন। কথা ক্লিয়ার? ক্লিয়ার। চলেন, তাহলে আলোচনাটা কোথা থেকে আমি ছেড়েছিলাম? ওয়াজিব নিয়ে বলছিলাম। ওয়াজিব নিয়ে বলতে বলতে কি বলছিলাম? সালাম। মনে আছে আপনার? তাহলে সালাম দিলে আপনি রেগে গিয়ে যদি বলেন উত্তর দেবো না, তাহলে কি হবে? ওয়াজিব ছেড়ে যাবে। আর ওয়াজিব ছাড়লে কি হবে? কাবিরা গুনাহ হবে। সালাম দিলে যখন কেমন করে দেবেন? আসসালামু আলাইকুম, আপনি তার থেকে একটু উচ্চ আওয়াজে বলেন ওয়ালাইকুম আসসালাম, একটু হাসি মুখে বলুন, যাতে করে সে একটু আপনার কথাটা শুনে, আপনার আওয়াজটা শুনে বা আপনার জবাবটা শুনে মনের দিক দিয়ে একটু তৃপ্তি পায়। একেবারে যেন মুখটুক ভোদা করে বলবেন না। আবার কিছু লোক এরকম আছে, দেখবেন কিছু লোক আছে না, নাই উত্তরটাও দিতে চায় না। আর যে লোকটা সালাম দেয় সে বলছে কি ভুল কাজ করলো, আর দ্বিতীয়বার জীবনে কোনোদিন একে সালাম দেবো না। ব্যাস, সালামের সিস্টেম চলে গেল। হ্যাঁ, মানে বলবেন হুজুর নিত্য নতুন কিছু নিয়ে এসেছি, গুড মর্নিং চাচা, গুড আফটারনুন চাচা, গুড ইভিনিং চাচা, গুড নাইট চাচা, কিছু নিয়ে এসছে। এখন যুবকরা কিছু নিয়ে এসেছে, বাইরে থেকে কিছু নিয়ে এসছে না। আমরা বলতাম ইন্না লিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখন যুবকরা নিয়েছে ওয়াও, সর্বনাশ, ওয়াও, ও মাই গড, হাই রে কপাল, কোথায় গেল পরিবেশ। হ্যাঁ, আর বাপ বলছে গর্ব করে বলছে আমার মেয়েটা শিক্ষিতা হয়েছে, আমার ছেলেটা শিক্ষিত হয়েছে। দেখেছো কেমন কচির মা ইংরেজি মারছে, দেখেছো? ও মাই গড, কি বললো বুঝতে পারছেন? এই যে গড বললো, আল্লাহর ক্ষেত্রে গড বলা যায়? হ্যাঁ, যার বহু বচন হয়, যার স্ত্রীলিঙ্গ হয়, এটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়। এটা নাম সংক্রান্ত শিরক। আমি অল্প কদিন আগে শিরক নিয়ে আলোচনা করছিলাম, শিরকে আকবার নিয়ে আলোচনা করছিলাম, শিরকে আসগার নিয়ে আলোচনা করছিলাম। শিরক সম্পর্কে আমি একাধিক আলোচনা করছিলাম। নাম সংক্রান্ত শিরক কোনগুলো, কর্মগত শিরক কোনগুলো, ভাষাগত শিরক কোনগুলো, আমি টোটাল শিরক নিয়ে আলোচনা করছিলাম। এর আগের পার্টি আমি কয়েকদিন আলোচনা করলাম, আপনারা সোশ্যাল মিডিয়া খুঁজলে পেয়ে যাবেন। তার মধ্যে এই প্রসঙ্গটাও আমার ছিল, সেটা হলো এই যে শিরক, এটা নাম সংক্রান্ত শিরক হয়ে গেল। আল্লাহকে আপনি গড বলে ফেললেন, ভগবান বলে ফেললেন। ভগবান যার স্ত্রীলিঙ্গ হয়, যার বহুবচন হয়, ভগবান, ভগবতী, হ্যাঁ, গড, ভগবান, ঈশ্বর, এগুলো বলবেন না। আল্লাহকে কি বলবেন? আল্লাহ, আল্লাহ। মালিক বলুন, স্রষ্টা বলুন, সৃষ্টিকর্তা বলুন, রব বলুন, প্রভু বলুন, কোনো আপত্তি নাই। কেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াত, কারো মুতাফেক্কি নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। চলেন ওই বিষয় নিয়ে আলোচনা আজকে আমি করব না, যেখান থেকে আমি ছেড়ে এলাম। চলুন আবার আমি পিছিয়ে চলে এলাম। কি নিয়ে বলছিলাম যেন? হ্যাঁ, এই ওয়াজিব নিয়ে বলছিলাম। তার মধ্যে সালাম, রদ্দুস সালাম, সালাম দেবেন। এই যেন গুড মর্নিং দিয়ে ছেড়ে দেবেন না। গুড মর্নিং দিলে কোনো উপকার হবে না। এমন একটা জায়গায় এসে যাবে, মার খেতে হবে তখন। চাচা ফজরের নামাজ পড়ে বেরিয়ে এসেছে, আর চাচার কাছে খবর গেছে যে চাচার পুকুরের মাছ চুরি হয়ে গেছে। মাথা গরম না এমনি?
হাতে যে লাঠিটা ধরে ধরে যাচ্ছিল সে লাঠিটাকে চাগিয়ে তুলে নিয়েছে, মানে রেগে একেবারে ফুল গরম হয়ে আছে, পুরো ফেট আপ হয়ে গেছে, মানে ওই অপরাধীকে পেলেই লাঠির বাড়ি মারবো। আর ঘাড়ে যে গামছাটা ছিল মাথায় বেঁধে নিয়েছে। একটা ছোট ছেলে তখন চাচাকে দেখে বলছে, চাচা গুড মর্নিং চাচা। রেগে যাবে কি যাবে না? তখন বলছে, এই লাঠি দেখেছিস? আগেকার চাচা গুড মর্নিং বুঝবে, এই লাঠি দেখেছিস? পিটিয়ে না অবস্থা খারাপ করে দেবে, এমনি মাথা গরম। আচ্ছা এবার আপনি বলেন তো, ওই চাচাকে যদি বলা হতো আসসালামু আলাইকুম চাচা, চাচা জবাব দিত কি দিত না? এই দিত কি দিত না? কথা বলেন, দিত কি দিত না? আরে মাছ চুরি তো দূরের কথা, আল্লাহ না করেন চাচার ছেলে মরে গেলেও সেখানেও যদি আপনি সালাম দেন সেটাও কিন্তু ওয়ালাইকুম আসসালাম বলি জবাব দেবেন। কেন? কেন? সালাম দেওয়া তরিকা নবী শিখিয়েছে, সব জায়গায় চলে। মৌতা বাড়িতেও চলে, বিয়ে বাড়িতেও চলে, জলসা বাড়িতেও চলে, খানা বাড়িতেও চলে, যেখানে যাবেন সেখানে সালাম দিতে পারবেন। আর সালাম দিলে কি হয়? একটা অপরিচিত ব্যক্তির সঙ্গে আপনার মুহূর্তের মধ্যে পরিচিত হয়ে যায়। কি সুন্দর তরিকা। চলেন, এই জন্য ওয়াজিব বলা হলো, উত্তর দেওয়া জবাব দেওয়াটা হলো ওয়াজিব। কেন? যদি না দাও তাহলে গুনাহ হবে। এইবারে বাবাজি আমার ভাইরা, জবাব দেওয়া যেমন ওয়াজিব, অনুরূপ ভাবে কুরবানি করা ওয়াজিব। অনুরূপ ভাবে হজ করতে গেলেও কিছু ওয়াজিব কাজ আছে। অনুরূপ ভাবে উমরা করতে গেলেও কিছু ওয়াজিব কাজ আছে। এই জন্য আপনি যদি খুঁজে 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 বার করে দেখেন, ওয়াজিব অনেক কাজ আছে। কিন্তু আপনি যদি ব্যবসায়ী বলে নিজেকে দাবি করেন, ধার্মিক ব্যবসায়ী বলে দাবি করেন, তাহলে কোনো ওয়াজিব কাজ আপনি ছাড়তে পারবেন না। আপনি উমরা করতে গেছেন, উমরা করতে গেল ফরজ কটা? ফরজ কটা? এখানে কি উমরা করার লোক কেউ আছেন? আছেন না ভুলে গেছেন? যাক, না থাকলেও অসুবিধা নেই, থাকলেও অসুবিধা নেই। খেয়াল করেন, উমরা করতে গেলেন, ফরজ কটা? ফরজ হলো দুটা। উমরা করতে গেলে ফরজ হবে দুটা, আর ওয়াজিব হবে সেটাও হবে দুটা। ফরজ কোনগুলো? কেন আপনাকে আমি বলেছি ব্যবসায়ী লোক হলে যত ফরজ কাজ আছে আপনি ছাড়তে পারবেন না। তার মানে আপনি ব্যবসায়ী হয়ে যদি উমরা করতে যান তাও ফরজ আদায় করতে হবে। আপনি ব্যবসায়ী হয়ে যদি উমরা করতে যান তাহলে আপনাকে ওয়াজিব আদায় করতে হবে। তার মানে আপনাকে এবারে জেনে রাখতে হবে উমরা করতে গেলে ফরজ কটা? এক, উমরা যদি আপনাকে করতে যান তাহলে ফরজ কোনটা? ফরজ হলো ইহরাম পরিধান করা, ইহরামের কাপড়টা পরে নেওয়া। দুটা থান আছে না কাপড়? কথা বলে না। একটা পরনে আর একটা গায়ে নিয়ম আছে, ওই সিস্টেমে জড়িয়ে নিতে হয়। মিকাত থেকে ওটা পরে নিতে হয়। আল্লাহ নিয়ে গেলেন গুনাহগারও কিছুদিন আগে ছিলাম, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় সব এখন খবর হয়ে যায়। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ার যুগ। তো গিয়েছিলাম, আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা যে কাফেলার মধ্যে ছিলাম আমাদের ভেতরে আরো কয়েকজন, তারা আমাদের ফ্লাইটে জায়গা না হয়ে অন্য ফ্লাইটে করে তারা মক্কা শরীফে পৌঁছে গেল। এখন ভালো করে ওই যখন সেই শেখানো হয়, যখন সেই ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং এ যায়নি নাকি না কোনো আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করেনি, জানার চেষ্টা করেনি, আল্লাহই ভালো জানে। একেবারে ইহরামের পোশাক পরিধান না করে, ইহরাম না পরে সেই প্যান্ট আর পাঞ্জাবি পরে পুরো হারাম শরীফে চলে গেল। কথা বুঝতে পারেননি? কথা কিছু বুঝতে পারছেন? যা বাবা বুঝতে পারেন। যে ঘরোয়া ড্রেসটা পরেছিল গো, প্যান্ট আর পাঞ্জাবি পরে পুরো মক্কা শরীফে পৌঁছে গেল, একেবারে হোটেলে হারাম শরীফে পৌঁছে গেল। কি হলো জানেন? কি হলো জানেন? আলেম ওলামারা তো থাকে কি থাকে না? বলে সর্বনাশ করেছে এই লোকটা। কি আমাদের সঙ্গী? বলে হ্যাঁ আমাদের সঙ্গী। তো আমাদের ফ্লাইটে ছিল না? বলে না, এই ফ্লাইটে সিট হয়নি, তো অন্য ফ্লাইটে চেপেছিল। যা সর্বনাশ করেছে। বলেন কি? এ তো সেই নিজের ঘরোয়া ড্রেস পরে চলে এসেছে এখানে। কি হবে? এখন ওকে দম দিতে হবে। তার মানে কুরবানি করতে হবে। সব হুজুররা আলেম ওলামা আমরা যারা ছিলাম মোটামুটি ভালো করে স্টাডি করে দেখে আরো ঘেঁটে ঘুটে বললাম আর কোনো উপায় নাই, 26,000 টাকা দিয়ে কুরবানি দিল।
কথা বুঝতে পারছেন না? ঝাড়ের বাঁশ থাকবে না, ঘাড়ে এসে যাবে। নিয়ম না জানলে বাঁশ ঝাড়ে থাকবে না, ঘাড়ে। আর যদি বলেন আমি করব না, সেটা আপনার ব্যাপার। তাহলে ফরজ কটা? এক। এক কি? এক ইহরামের পোশাক পরিধান করা। দ্বিতীয় নাম্বার ফরজ কাবা বাইতুল্লাহ শরীফে তওয়াফ করা। কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা। এক নম্বরে হলো ইহরামের পোশাক পরিধান করা। দ্বিতীয় নম্বরে হলো কাবা বাইতুল্লাহ তওয়াফ করা। হারাম শরীফের চত্বরে গিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করা। আল্লাহর কাবা বাইতুল্লাহ যখনই দেখবেন অমনি দোয়া পড়তে হয়, দুটো চোখ দিয়ে আপনার পানি ঝরতে থাকে। হাজরে আসওয়াদে চুমা দেয় আর কাবা বাইতুল্লাহ তওয়াফ করে। এই কাবা বাইতুল্লাহ তওয়াফ করাটাও হলো ফরজ। এরপরে কি? কাবা বাইতুল্লাহ শরীফ যখন তওয়াফ করা হয়ে যাবার পরে আপনাকে মনে রাখতে হবে ওই মাকামে ইব্রাহিমের সোজাসুজি দাঁড়িয়ে আর কাবা শরীফের দিকে মুখ করে 2 রাকাত নামাজ আপনাকে আদায় করতে হবে। 2 রাকাত নামাজ আদায় করতে হয়। একটু জমজম পানি খেয়ে নেয়। জমজম পানি খেয়ে নিয়ে ওই দিকের গেট দিয়ে বেরিয়ে আসে। ওই দিকের গেট দিয়ে বেরিয়ে এসে সোজা একেবারে সাফা পাহাড়ের দিকে অগ্রসর হয়। সাফা পাহাড়ের দিকে যখন যায় ওইখান থেকে কাবা বাইতুল্লাহ দিকে তাকায়, তাকিয়ে ঝরঝর করে কাঁদে। আর ওইখান থেকে দাঁড়িয়ে দোয়া পড়ে। একেবারে ওইখান থেকে দোয়া পড়ে। সাফা পাহাড়টা যখনই চোখে পড়ে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া পড়ে। দোয়া পড়ে সাফা থেকে মারওয়ার দিকে অগ্রসর হতে হয়। এই যে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটাকে 7 চক্র মারতে হয়। কেননা আমাদের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আপনাদের জানা আছে, যিনি হলেন জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন মক্কা শরীফে গিয়েছিলেন, মক্কা শরীফে গিয়ে যখন পুত্র ইসমাইলকে রেখে আর বিবি হাজেরাকে রেখে যখন চলে এসেছিলেন, হযরত হাজেরা জিজ্ঞাসা করেছিলেন, ও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ও আল্লাহর নবী, আমাদেরকে এখানে রেখে দিয়ে যাচ্ছেন, আমাদেরকে কার উপরে ছেড়ে দিয়ে যাচ্ছেন, কার উপরে ভরসা করে যাচ্ছেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, ও বিবি হাজেরা, চিন্তা করো না বিবি, তোমাদেরকে আমি আল্লাহর ভরসায় রেখে যাচ্ছি। হযরত ইব্রাহিম যখন চলে গিয়েছিলেন, আম্মা জান হযরত হাজেরা পুত্রের জন্য পানি অন্বেষণ করেছিলেন। তখন তিনি সাফা পাহাড়ে এসেছিলেন। সাফা থেকে মারওয়ায় গিয়েছিলেন। মনে মনে ভেবেছিলেন মারওয়াতে পানি পাবো। আবার মারওয়াতে গিয়ে যখন সাফার দিকে তাকালেন, সাফার দিকে যখন দূর থেকে চিকচিক করে পানি মনে মনে ভাবলেন মনে হয় মারওয়াতে সাফাতে পানি আছে। আবার সাফায় ফিরে এসেছিলেন। এই যে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটা 7 চক্র মেরেছিলেন, 7 বার গিয়েছিলেন। এই জন্য আমার আল্লাহ এই কাজটাকে বড় পছন্দ করে তার গোলামদের জন্য আমার আল্লাহ তিনার বান্দাদের জন্য এই সাফা মারওয়া শাহী করাটা ওয়াজিব করে দিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? এর সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সাফা আসতে হয় 7 বার। এখন যদি আপনার জানা না থাকে, কাবা শরীফ তওয়াফ করলেন, তওয়াফ করে 7 চক্র মারার পরে ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে গিয়ে বললেন, চ বাবু আর পাচ্ছি নি রে, পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, হোটেলে চ। কথা বলে না। এই কথা কিছু বুঝতে পারছেন? এবারে হোটেলে যেই ফিরে চলে গেলেন, কি হলো, কি ছাড়লো? মহা বিপত্ত। কি ছাড়লো? ওয়াজিব ছেড়ে গেল। ওয়াজিব ছেড়ে গেলে কি হবে? গুনাহ হবে, শুধু গুনাহ। কেমন গুনাহ হবে? সাগীরা গুনাহ।
হ্যাঁ তাই কি? আমি ওটাই বলেছিলাম কি? কেন? ওয়াজিবকে আপনি ছোট ভাববেন না, ওয়াজিব আর ফরজ এটা একেবারে কাছাকাছি। ওয়াজিব আর ফরজ এটা হলো একেবারে কাছাকাছি। এই জন্য ওয়াজিব আপনি ছাড়তে পারবেন না। ওয়াজিব ছাড়া মানে কাবিরা গুনাহ হয়ে যাবে, আর অস্বীকার করলে কি হবে? ফাসিক হয়ে যাবে। আর ফরজ অস্বীকার করলে কি হবে? ইনকার করলে কি হবে? কাফের হবে। খুব ভালো করে বুঝেছে, মাশাআল্লাহ। যে তাহলে এই যে সহি করা এটা হলো ওয়াজিব, তারপরে করতেই হবে। তাহলে আপনি ব্যবসায়ী লোক হলেও আপনাকে ওয়াজিব ছাড়া যাবে না। আমার আলোচনার মধ্যে ছিল, মনে আছে তো আপনাদের? মনে আছে তো? এই যে সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সাফা, এই ওয়াজিব আপনি কিন্তু ছেড়ে দিতে পারবেন। খুব ভালো করে শোনেন। এইবারে যখন সাফা থেকে মারওয়া যাবেন, মারওয়া থেকে সাফা আসবেন, আপনি দেখবেন ওপরে সিগন্যাল বাতি দেওয়া আছে, সবুজ কালারের বাতি। হাজী সাহেবরা থাকলে জিজ্ঞেস করে দেখবেন, ওখানে সবুজ কালারের বাতি দেওয়া আছে। কেন বলেন তো? ওই জায়গাটা একটু ছুটতে হয়, হালকা দৌড়াতে হয়। কেন? মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাটাতে ছুটেছিলেন। এই জন্য তানার আল্লাহর গোলামদেরকে বান্দারা ওই জায়গায় গিয়ে একটু ছোটে পরে, কলমা শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে, দোয়া পড়ে, কোরআন শরীফের আয়াত পড়ে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এটা পড়তে পড়তে যেতে হয়। চলেন, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য ছোট ছোট করে খালি বুঝাচ্ছি। জাস্ট আমি খালি বুঝাতে চাইছি ওয়াজিব কাজগুলো। কেন? আমি যেটা আমার টপিকের মধ্যে রেখেছিলাম সেটার উপরই চলছি। এজন্য আপনি ওয়াজিব কিন্তু ছেড়ে দিতে পারবেন না। এরপরে কি? তাহলে এইটা একটা ওয়াজিব, এই সহি করা এটা হলো ওয়াজিব। এরপরে কি? মাথা ন্যাড়া হওয়া, মাথা মুন্ডন করা, ন্যাড়া হওয়া। হাজী সাহেবরা ওই জায়গা থেকে বেরিয়ে এসে দেখবেন মাথা ন্যাড়া করে। আবু জেহেলের ঘরের পাশ দিয়ে বেরোয়, দেখবেন আবু জাহেলের ঘরের পাশ দিয়ে বেরোয়। হাজী সাহেব থেকে জিজ্ঞেস করে দেখবেন, আবু জাহেলের ঘর যেটা পায়খানা পেচ্ছাবখানা বানিয়ে দিয়েছে আরব সরকার, কথা বলে না। এই জন্য হাজী সাহেবরা গোটা পৃথিবীর হাজিরা ওই পায়খানা পেচ্ছাবখানায় গিয়ে একটু পায়খানা পেচ্ছাব করে। অনেকে আবার পেচ্ছাব না লাগলো জোর করে হলেও করে, কথা বলে না। কেন বলেন দেখিনি? ও জানে আবু জাহেলের ঘরে মুতছি, কথা বলে না। এই সুযোগকে হাতছাড়া, কথা বলে না। এই সুযোগকে হাতছাড়া কেন? আমি তো আবু জাহেলকে আর কি জবাব দেবো? একটু পেচ্ছাব করি, জবাবটা দিই। ওই জন্য অনেকে জোর করে হলো পেচ্ছাব করে দেয় ওই জায়গায়। এই আবু জাহেলের ঘর আর সরকার পায়খানা পেচ্ছাবখানা বানিয়ে দিয়েছে। ওইখান দিয়ে বেরোলেই দেখবেন, আপনাকে দেখবেন ওখানে লোক রেডি হয়ে আছে মাথা ন্যাড়া করবে বলে। আরবিতে ডাকবে, হাজী সাহেবকে বলবে মাথা মুন্ডন করার জন্য ডাকবে। এই মাথা মুন্ডন করা বা মাথা ন্যাড়া হওয়া এটাও হলো ওয়াজিব। চুল কাটা বা ন্যাড়া হওয়া এটা হলো ওয়াজিব। কেন? এই ওয়াজিবটাকেও আপনি ছেড়ে দিতে পারবেন না। এটাকেও যদি ছাড়েন তাহলে কাবিরা গুনাহ হয়ে যাবে। নবী মনে রাখবেন জীবনে একবারও কোনোদিন ইচ্ছাকৃতভাবে ন্যাড়া হননি। ন্যাড়া হয়েছিলেন কবে? ওই হজের মৌসুমে গিয়ে। বাকি সারা জীবন 3 রকম ভাবে চুল কেটেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, আমরা সকলে চিন্তা মুক্ত, সকলে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই উঠে দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, ভাইজান হুজুর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। সকলকে মহব্বতে সালাম দিয়ে আসসালামু আলাইকুম।